করোনা মহামারীর সময়কালের একটি ঘটনা। একজন প্রফেসর, আমার গুরুজন, তিনি বিশেষ এক রাজনৈতিক মতে বিশ্বাসী, যে মতাবলম্বীরা ঈশ্বর বিশ্বাস করেন না এবং ধর্মকে আফিমের নেশার সঙ্গে তুলনা করেন। তিনি কথায় কথায় আমায় ঠেস দিয়ে বলে উঠলেন, কিরে, এই করোনার সময় যখন মানুষ এমন আতঙ্কে দিন কাটাচ্ছে, চারদিকে অনেকেই মারা যাচ্ছে, তখন তোদের সৎসঙ্গ আশ্রম, রামকৃষ্ণ মিশন ইত্যাদি মন্দিরগুলি বন্ধ কেন? এখন তোদের ঠাকুর কই গেল? এখন তো সবাই ঠাকুর ঠুকুর ধর্মটর্ম ছেড়ে চিকিৎসা বিজ্ঞানের কল্যাণেই বেঁচে আছে। যখন মানুষ বিপদে পড়ে দিশা খুঁজছে, তখন দেখি তোদের ভগবান দরজা বন্ধ করে মন্দিরে লুকিয়ে আছে। আমি বিনয়ের সাথে বললাম, তবে কি স্যার আপনি আশা করছেন সৎসঙ্গ মন্দির, বেলুর মঠ ইত্যাদি জায়গায় ঠাকুর সশরীরে আবির্ভূত হয়ে দুই হাত তুলে সবাইকে আশীর্বাদ করবেন? সেই হাত দিয়ে উজ্জ্বল আলোর ছটা চতুর্দিকে ছড়িয়ে পড়বে, আর সেই ছটার প্রভাবে সবাই করোনামুক্ত হয়ে যাবে। তারপর সবাই মহা উল্লাসে হুড়মুড় করে লকডাউন ভেঙে বেরিয়ে পড়ুক, মাস্ক ছুঁড়ে ফেলে দিক, আর চীনের প্রেসিডেন্ট হতাশায় দেওয়ালে মাথা ঠুকে মরুক। একটু বিরক্ত হয়ে বললেন, না, এমন নয়, কিন্তু এমন বিপদ ও মৃত্যুর প্রকোপ থেকে মানুষকে যদি তোদের ঠাকুর রক্ষা করতেই না পারে, তবে এত এত ঠাকুর ঠুকুর করে লাভ কি? এত এত মন্দির মসজিদ গির্জার পেছনে সময় ও টাকা নষ্ট করে কি লাভ? আমি আবার জিজ্ঞাসা করলাম, বুঝলাম স্যার, কিন্তু আপনি এই মুহূর্তে মন্দির, মঠ এবং ঠাকুর ভগবান থেকে কি আশা করছেন তা একটু স্পষ্ট করে যদি বলেন আমায়। তিনি পণ্ডিত মানুষ, উচ্চ ডিগ্রিধারী, উচ্চ পদে আসীন, সহজে হার মানবেন কেন? আবার আমায় বুঝিয়ে বললেন, আরে ভাই, আমি এটাই বোঝাতে চাইছি, এইভাবে ঠাকুর, ভগবান, মন্দির, ধর্ম ইত্যাদির পেছনে বৃথা সময় নষ্ট করে কোনো লাভ নেই। বিপদে পড়লে বিজ্ঞানই আমাদের রক্ষা করে, তাই বিজ্ঞানকেই যদি সবাই মেনে চলে তবেই যথেষ্ট। আমি উল্লসিত সুরে বললাম, বাহ, কি সুন্দর বললেন স্যার। আমি অন্তত এটুকু বুঝতে পারলাম যে তিনি ডাক্তারি বিদ্যার মোটা মোটা বই পড়ে বড় ডাক্তার হলেও ধর্ম, ঈশ্বর, মন্দির ইত্যাদির ব্যাপারে অনেকের মতোই সেই এক কিম্ভূতক কিমাকার ধারণা পোষণ করেন। তিনি জানেন ঠাকুর, ভগবান বা ঈশ্বর হলেন আকাশের কোনো অজ্ঞাত স্থানে লুকিয়ে থাকা এক অলৌকিক, অদৃশ্য, নিরাকার বস্তু বা বিষয়, যার একমাত্র কাজই হল মানুষকে আপদে বিপদে সংকটে অলৌকিকভাবে রক্ষা করা। আমরা যেমন খুশি তেমন চলব, যা খুশি করব, যা ইচ্ছি খাব, কিন্তু বিপদে পড়লে মন্দিরে গিয়ে সেই অদ্ভুত অলৌকিক ক্ষমতাধর ঈশ্বরের মূর্তির সামনে হাত জোড় করে প্রার্থনা করবেন। তখন তিনি বাধ্য হয়ে ৫ টাকা প্রণামীর বিনিময়ে আমায় রক্ষা করবেন। আর উনি মনে করেন ধর্ম হলো শুধু মন্দিরে মসজিদে গিয়ে প্রণাম করা, কাঁসা ঘণ্টা বজানো, কপালে সিঁদুরের টিকা লাগিয়ে আধভোজা চোখে ভগবানের মূর্তির সামনে হাঁটু গেড়ে বসে থাকা। যেহেতু ঈশ্বর এবং মন্দির সম্পর্কে ওনার এমন অদ্ভুত ধারণা মনে রয়েছে, তাই আমাকে এই ধরনের হাস্যকর প্রশ্ন করাটাই স্বাভাবিক। তবু আমি ওনাকে বললাম, স্যার আপনি কি গীতা, বাইবেল, কথামৃত, সত্যানুসরণ ইত্যাদি গ্রন্থগুলি পড়েছেন কখনো? যদি পড়ে থাকেন, তবে এই গ্রন্থগুলি কোনো জায়গায় কি এমন কোনো কথা পেয়েছেন যে কোনো মহামারী হলে স্বাস্থ্যবিধি না মেনে শুধু মন্দিরে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করলেই মানুষ সেই বিপদ থেকে উদ্ধার পেয়ে যাবে? কোনো ধর্মগুরু কি কখনো বলেছেন যে বিজ্ঞানের প্রয়োগ ছাড়া শুধু ঈশ্বরের অলৌকিক ক্ষমতা বলে আমরা মহামারীর থেকে রক্ষা পেয়ে যাব? উনি এবার বলে উঠলেন, তবে আর কি লাভ মন্দিরে গিয়ে ভগবানের পূজা করে, এত ধর্ম করে? সে তো আরেক বিশাল বড় প্রশ্ন। বললাম, স্যার, শোনা যায় চীন দেশের কোনো এক ল্যাবরেটরিতে কিছু বিজ্ঞানী এই করোনা ভাইরাসটিকে দীর্ঘদিন লালন পালন করে তার মারণ ক্ষমতা বাড়িয়ে বাজারে ছেড়ে দিয়েছে ওনার উপরওয়ালার নির্দেশে। আবার পৃথিবীর নানা দেশে অনেক বিজ্ঞানী এই ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের জন্য দিনরাত কাজ করে চলেছেন। এই দুই ধরনের বিজ্ঞানী বিজ্ঞান চর্চা করছে, একজন ধ্বংসের জন্য আরেকজন রক্ষার জন্য। যে নীতি, আদর্শ, অনুশাসনবাদের চর্চার ফলে মানুষ ধ্বংসের সহায়ক না হয়ে অস্থিবৃদ্ধির সহায়ক হয়, ভালো মন্দ বোধ জাগ্রত হয়, প্রবৃত্তির অধীনতা থেকে মুক্ত হয়ে প্রকৃতভাবে বাঁচা বাড়ার পথে এগিয়ে যায়, তাকেই আমার ঠাকুর ধর্ম বলেন। আর যিনি এই রকম ধর্মের মূর্ত প্রতীক, যার প্রতি সক্রিয় ভালোবাসার কারণে মানুষের মধ্যে অনুশাসনবাদ মেনে চলার প্রবৃত্তি জন্মায়, তিনিই ভগবান বা ঠাকুর। যেখানে সেই ভগবানের চর্চা হয়, যেখানে সেই ভগবানের মূর্তির সামনে গিয়ে তা স্মরণ মননের মাধ্যমে তার প্রতি অনুরাগ জন্মাবার ব্যবস্থা রয়েছে,
সেই জায়গাটাই মন্দির। আমার বোধে তাই মনে হয়। ভগবানের কাছ থেকে আমি অলৌকিক, অবাস্তব, অবৈজ্ঞানিক কিছু কখনো আশা করি না। তিনি এইবার রেগে গেলেন আমার পাকা পাকা কথায়। মানে তুই কি বলতে চাইছিস? যে সকল বিজ্ঞানী করোনার প্রতিষেধক আবিষ্কারের জন্য গবেষণা করছে তারা মন্দিরে গিয়ে ধর্মচর্যার মাধ্যমেই সেই কাজের প্রেরণা পেয়েছেন, আর চীনের ল্যাবরেটরির বিজ্ঞানীরা মন্দিরে যায়নি বলেই এমন করল? না স্যার, যে সকল বিজ্ঞানী মন্দিরে না গিয়েও এবং তথাকথিতভাবে ভগবানকে না মেনেও বিজ্ঞানকে মানুষের রক্ষার জন্য ব্যবহার করছেন, তাদের ভিতরে এই বোধ, চেতনা, এই কর্মপ্রবণতার যে পারিবারিক সংস্কার, মা বাবার আচরণ ও শিক্ষা, পরিবেশের অনুশাসনবাদের কারণে গজি উঠেছে, সেটাই ধর্ম। সেই মা বাবাই তার ভগবান, আর সেই পরিবার পরিবেশই তার মন্দির। এইবার স্যার আমায় বাগে পেলেন। তাহলে আর তোদের সেই মন্দির মঠের কি প্রয়োজন? সেই অবতার, ঈশ্বর, ভগবানের কি প্রয়োজন? মা বাবার শিক্ষা, পারিবারিক সংস্কারই তো আসল। না স্যার, অনেক ডাক্তারের ছেলে মেয়েই আমাদের এই মেডিকেল কলেজে মেডিকেল সায়েন্স পড়ছে। কি দরকার? তাদের বাড়িতেই তো মা বাবা ডাক্তার রয়েছে, মেডিকেলের বইও আছে, সেখানে বসেই শিখতে পারে। শুধু শুধু এত টাকা খরচ করে 5টা বছর মেডিকেল কলেজে কষ্ট করার কি প্রয়োজন? মা বাবা ভগবান বা প্রথম গুরু ঠিকই, কিন্তু যদি জীবনের বাঁচা বাড়ার রাস্তাগুলি যথাযথভাবে আচরণের মাধ্যমে শিখতে হয়, তবে যিনি প্রবৃত্তিমুক্ত, সর্বপরিপূর্ণী, আচরণসিদ্ধ, তার কাছে যাওয়াই ঠিক। তবেই মা বাবার সংস্কারের বাইরেও আরও সঠিকভাবে, সঠিক প্রক্রিয়ার মাধ্যমে সেগুলি শেখা যায়। তাই আমাদের শাস্ত্রে 12 বৎসর বয়সে সদ্গুরুর দীক্ষা গ্রহণের বিধি আছে। দীক্ষা গ্রহণান্তে গুরুর অনুশাসন পালনের মধ্য দিয়েই মানুষের ধর্মচর্চা শুরু হয়। গুরুর প্রতি অটুট ভালোবাসা ও নিষ্ঠা নিয়ে এই ধর্মচর্চার ফলে মানুষ সুনিয়ন্ত্রিত হয়, উন্নত বোধ ও চেতনার অধিকারী হয়, শ্রদ্ধাশীল হয়, বিনয়ী হয়, দায়িত্বশীল হয়, সুস্থ ও সুন্দর হয়। আপনি ধর্ম ও বিজ্ঞানকে পরস্পর বিরোধী বা বিপরীত কোনো বিষয় ধরে নিয়েছেন, তাই এই দ্বন্দ্ব হচ্ছে। বাস্তবে ধর্মও একটা বিজ্ঞান, তা হল জীবনের বিজ্ঞান, বাঁচা বাড়ার বিজ্ঞান, সংসার চালানোর বিজ্ঞান। এই বিজ্ঞান ছাড়া বাকি সব বিজ্ঞান সাধনা বৃথা। রোবট যতই উন্নত হোক আর বুদ্ধিমান হোক, তার নিয়ন্ত্রণ যদি একজন মানুষের হাতে না থাকে, তবে সেই রোবট যে কোনো সময় বিধ্বংসী হয়ে উঠতে পারে। কারণ রোবটের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, ডেটা আছে, মেমোরি আছে, কিন্তু চেতন শক্তি নেই। তেমনি মানুষ যতই বিজ্ঞান সাধনায় উন্নতি করুক, যদি একজন জীবন্ত উচ্চ আদর্শের সাথে যুক্ত না থাকে, তবে তার চেতনা লোপ পেতে পারে। তখন সে বিজ্ঞানকে ধ্বংসের কাজে ব্যবহার করতে ইতস্তত করবে না। তাই সদ্গুরুর চরণাশ্রিত হয়ে বিজ্ঞান সাধনা করলে সেই বিজ্ঞান ও বিজ্ঞানী সার্থক হয়। স্যার কি যেন ভাবলেন কিছুক্ষণ, তারপর আমার দিকে তাকিয়ে বললেন, তোর ঈশ্বর বা গুরু যদি এতই মঙ্গলময় হয়, যদি তাকে ধরলে সত্যি মানুষের জীবন উন্নত হয়, তবে মানুষের জীবনে কেন এত সমস্যা? বেকার সমস্যা, কৃষক আত্মহত্যা, গরিবের শোষণ, রোহিঙ্গা, গাজা, প্যালেস্টাইন, ইসরায়েল, ইরান যুদ্ধ ইত্যাদি সমস্যা কেন কমছে না? মানুষ এত মরছে কেন? আচ্ছা স্যার, দেবী শেট্টির মতন এমন একজন বিশ্ববিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ থাকতে এবং হৃদরোগ থেকে বাঁচার জন্য ওনার এত এত নির্দেশ উপদেশ থাকা সত্ত্বেও আমাদের দেশে কেন এত এত মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা পড়ছে? এটা কি হওয়া উচিত? ডাক্তার শেট্টির মতো ঈশ্বরও অসহায়। তিনি বাঁচা বাড়ার বিধান তৈরি করেন এবং নিজেও সেই বিধানের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করেন, তাই তিনি বিধাতা। তার এই বিধান না মেনে কিভাবে আমরা সমস্যার সমাধান পেতে পারি? তার উপর আপনার মতন বুদ্ধিজীবী মানুষেরা যখন যুগে যুগে মিথ্যা কারণে তার বিরোধিতা করেছেন, তো তিনি আরও অসহায়। স্যারের হঠাৎ ফোন আসলো, তিনি কথায় ব্যস্ত হয়ে গেলেন। আমি আর কথা বাড়াইনি। জয় গুরু। আমি ডাক্তার রাজেশ চৌধুরী, আগরতলা, ত্রিপুরা থেকে।